আজকের দিনটা হলো সানডে। তো সকালবেলা উঠেই আমি ওকে বললাম যে আমার ফুচকা খেতে ইচ্ছে করছে, আমাকে ফুচকা এনে দাও। তো তখন বললো ঠিক আছে ফুচকা তো আনবো, এত সকাল সকাল কোথায় পাবো, একটু পরে এনে দিচ্ছি। এখন চলো পেয়ারা খাবো, বৌদির বাড়িতে যাই পেয়ারা নিয়ে আসি। তো আমিও বললাম চলো, আমাকে বৌদি অনেক বলে পেয়ারা নিয়ে আসার জন্য, কিন্তু গাছটা অনেক লম্বা বলে বড় বলে পেয়ারা পারা হয় না যেমনভাবে, আমরা পারতেও পারি না। তো আজকে ও বাড়িতে ছিল, বললাম তাহলে চলো ঠিকই তুমি পারবে। তো গেলাম, তারপরেও লাঠিটা অনেক ছোট হয়ে গেছিলো, পেয়ারা পারতে পারছিল না। একবার ভাবলো গাছে উঠবে, কিন্তু আবার ভাবলো যে এই বয়সে গাছে ওঠাটা ঠিক হবে না। তো তারপর যাই হোক কোনো রকমে লাঠিটাতে আর একটা লাঠি জোড়া লাগিয়ে ভালো করে বেঁধে তারপর পেয়ারা পারলো। কিন্তু খুব রোদ ছিল, ঠিক করে উপরে তাকাতেও পারছিল না, অনেক কষ্ট করে পেয়ারাগুলো পারলো। আর তারপর পেয়ারাগুলোকে বাড়িতে নিয়ে আসলাম, নিয়ে এসে ভালো করে অনেকগুলো পেয়ারা পেরেছিলাম। তারপর ভালো করে এগুলো বাড়িতে নিয়ে এসে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর এই দেখো আমাদের বাড়ির পাপাকে ও পেয়ারা ধুয়ে দিচ্ছে। ও গেছিলো আমাদের সাথে পেয়ারা যখন পারলাম, তো পেয়ারাগুলো ধুয়ে দিচ্ছে। তো অত ঠিক করে ধুতে পারে না, যাই হোক। তারপর আমি ভালো করে পেয়ারাগুলোকে ধুয়ে নিয়ে নিচে রেখে নিচ্ছি, কারণ গামলাটাতে ভরে গেছে পেয়ারাতে, সেই জন্য নিচে রেখে নিচ্ছি পেয়ারাগুলো ধুয়ে ভালো করে। আর যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল, তো পেয়ারাগুলো পাড়ার সাথে সাথে নিচে পড়ে একটু গাদা গাদা হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য ভালো করে ধুয়ে নিলাম পেয়ারাগুলো। আর তারপরে আবার এই গামলাটাতেই রাখবো, কারণ নিচে রেখে ভালো লাগছিল না। আর আবার অন্য বাসনে আনতে গেলে আবার ভেতর থেকে আনতে হবে, তো আর যাওয়ার ইচ্ছেও ছিল না। তো তারপরে পেয়ারাগুলোকে কেটে নিচ্ছি। আর পেয়ারাগুলো একটু শক্ত ছিল, মানে অনেকগুলো পেরেছি তো সব পেয়ারা তো আর পাকা থাকে না, না একটু শক্ত শক্ত ছিল। আর বেসিক্যালি আমি চাকু দিয়ে জিনিস কাটি, তো আমার এই দাউ দিয়ে একটু অসুবিধা হচ্ছিল কাটতে। তো তোমাদের দাদা বলছিল দাও আমাকে, আমি কেটে দিই। তো আমি বললাম থাক আমিই কাটি, নিজে করার মজাই একটা আলাদা। আর আমি তো সবসময় চাকুতেই কাটি, তো এটা দিয়ে একটু কেটে দেখি, এক্সপিরিয়েন্স করতে হয় সব কিছুর, সেই জন্য সেটা ভেবেই এটা দিয়ে কাটলাম। যাই হোক কাটার পরে একটু কালো কালো হয়ে যাচ্ছিলো, কারণ পেয়ারাগুলো অনেকটা শক্ত ছিল, আর অনেকগুলো পেয়ারা কেটে রাখার পরে কালো হয়ে যাচ্ছিলো, সেই জন্য ভাবলাম একটু জল দিয়ে ধুয়ে নিই, কালো জলটা চলে যাবে। তো সেই জন্য আবার ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরেই মিক্সিতে একটু লঙ্কা পেস্ট করবো বলে নিয়ে আসলাম ভেতরে ঘরে। তো ওখানে লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি, কেন হাত দিয়ে কাটতে কুচি কুচি করতে অনেকটা সময় লাগতো। তারপর খুব গরম ছিল, যার কারণে হাত খুব জ্বলতো, সেই জন্য। তো ধোয়া পেয়ারাগুলোকে আবার একটু ওখান থেকে জলটা বের করে নেব, নয়তো খুব জল জল হয়ে যাবে, সেই জন্য জলটা একটু বের করে নিলাম আবার। তো তারই মাঝে আমাদের লঙ্কা পেস্ট করা শেষ, কাঁচা লঙ্কা। তো এই লঙ্কাটা দিয়ে নিচ্ছি পেয়ারাতে, কারণ বেশি করে ঝাল খাবো বলে বেশি করে লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। আর একদম পেস্ট করে ফেলিনি, তাহলে টেস্ট হতো না, একটু মানে 50%-এর বেশি করা হয়েছে। তারপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি জাস্ট কালারের জন্য, এমনি ঝাল কাঁচা লঙ্কার ঝালটাই ভালো লাগে, শুকনো এই গুঁড়া লঙ্কার ঝালটা সেমন একটা ভালো লাগে না। যাই হোক কালারের জন্য নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম কাসুন্দর পরেই নিয়ে নিলাম একটু নুন। তো নুনটা আমার তোমাদের দাদা একটু বেশিই বলে দিতে, কারণ ও একটু কড়া নুন ভালোবাসে, তাও আমাদের স্বাদ মতোই দিলাম। তারপর নিয়ে নিলাম আচার দেখলেই তো জিভে জল চলে আসে, আশা করি তোমাদের আচার দেখে জিভে জল চলে আসছে। আর এই আচারটা দিয়ে অনেক দিন থেকে পেয়ারা মাখা খাওয়া হচ্ছে, তো আচারটার মধ্যে আর তেলটা নেই। তো পেয়ারা মাখার মধ্যে আচারের তেলটা নিলে বেশি ভালো লাগে, ফ্লেভারটা বেশি ভালো আসে। তো তারপরে চামচ দিয়ে ঘুরিয়ে নিচ্ছিলাম, কারণ হাত দিয়ে করবো না, লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল প্লাস লঙ্কা পেস্ট করাও ছিল, সেই জন্য হাত দিয়ে করবো না বলে চামচ দিয়ে করছিলাম। তো তোমাদের দাদাকে বলছিল এমন করে হবে না, দাও আমাকে দাও আমাকে দাও, আমি ঠিক করে নিচ্ছি। তারপর দিয়েই দিলাম। আর দেখো দেওয়ার পরে মিশালি আলার মতো কীভাবে পেয়ারাগুলোকে করে দিচ্ছি। যাই হোক দেন দেখি কেমন হয় এরকম করার পরে। বাহ, মিশালি খুব ভালো সেল করতে পারবে তোমাদের দাদা। তারপর দেখো বাহ, ভালোই সুন্দর হয়েছে, হাতেও লাগাতে হলো না, খুব সুন্দর হয়েও গেল। তো তারই মাঝে আমি সকালেই বলেছিলাম ফুচকা খাবো, তো তারপর ফুচকা আনা হলো, পাশের বাড়ি কাকি এনে দিয়েছিল। তো ফুচকা খাওয়া হচ্ছে, খেতে চেয়েছিলাম আমি, কিন্তু আনার সাথে সাথে দেখো তোমাদের দাদাকে ও ফুচকা বানাচ্ছে, আর ঠিক ওই খাবে, ও বানিয়ে কিন্তু আমাকে দিবে না। তোমরা দেখো, কিন্তু সকাল থেকে আমি ফুচকা খেতে চাচ্ছিলাম, বাহ দেখেছো বানিয়ে খেয়ে ফেললো। তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এখানেই আমি শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, পছন্দ করে থাকো, তাহলে আমার ফেসবুক পেজ পিডি লাইফস্টাইল শর্টস অ্যান্ড ব্লগস এই চ্যানেলটাকে একটু ফলো করে দেবে। থ্যাংক ইউ।